হরি ওম নমো নমঃ সংস্কৃত কক্ষে সর্বেষাং স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকেও আমি চলে আসলাম 2016 সালের PYQ নিয়ে, সংস্কৃত বিষয়ের PYQ নিয়ে। এর আগে আমি 2015 সালে দিয়েছি, তো আজকে 2016 নিয়ে আলোচনা করব। তো আমাদের যাদের সংস্কৃত বিষয় আছে উচ্চ মাধ্যমিকে, তোমরা জানোই যে পার্ট বি হচ্ছে মোট 26 নম্বর, MCQ হচ্ছে 15 নম্বর, আর হচ্ছে SAQ হচ্ছে 11 নম্বর, মোট 26। তো আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আজকের যে MCQ নিয়ে। তো আমি ভাই বোনু বা প্রিয় ছাত্রছাত্রীবৃন্দকে বলতে চাই, ভালো রেজাল্ট করার জন্য PYQ সলভ করা কিন্তু অত্যন্ত জরুরি। তো তোমরা সবাই লক্ষ্য করো, পার্ট বি মোট 26 নম্বর। এবারে দেখো 1 নম্বর MCQ কি দেওয়া আছে। 1 নম্বর প্রশ্নের দিকে চোখ রাখো সবাই। আর্যাবর্ত বর্ণনম এর মূল গ্রন্থটি কি ধরনের কাব্য? অর্থাৎ আর্যাবর্ত বর্ণনম এর যে মূল গ্রন্থটি কি ধরনের কাব্য। এবারে দেখো ওখানে দেওয়া আছে অপশন গদ্য আছে, পদ্য আছে, চম্পু আছে, নাটক আছে। তো আমরা আর্যাবর্ত বর্ণনম যে গদ্যাংশটি এটা যে পড়েছি, আমরা জানি এটা হচ্ছে চম্পু কাব্য। এবারে 2 নম্বর প্রশ্নে কি আছে, অলিপূর্বা কেন বনে যেত? এটা হচ্ছে বনকথা গুহা থেকে। অলিপূর্বা কেন বনে যেত? 1 নম্বরে দেওয়া আছে গরু চোরাতে, 2 নম্বর হচ্ছে শিকার করতে, 3 নম্বরে হচ্ছে কাঠ কাটতে, এবারে 4 নম্বরে আছে কোনোটি নয়। তো বনকথা গুহা গল্প থেকে আমরা, বনকথা গুহা যে গল্পটি, সেই গল্প পড়ে আমরা জানতে পারি যে অলিপূর্বা কাঠ কাটার জন্য বা জ্বালানি কাঠ কাটার জন্য বনে বনে যেতেন। 3 নম্বর কি দেওয়া আছে, যে চীনাংশুক শব্দের অর্থ কি? কি চীনাংশুক শব্দের অর্থ কি? এখানে দেওয়া আছে চীন দেশের মুদ্রা, তারপরে হচ্ছে চীন দেশের মানুষ, চীন দেশের অংশ, তারপরে হচ্ছে চীন দেশের বস্ত্র। তো এটাও বনকথা গুহা থেকে। চীনাংশু শব্দের অর্থ হচ্ছে চীন দেশের বস্ত্র। তাহলে কি হচ্ছে ডি বা 4 নম্বর হচ্ছে, এই যে দেখে নাও। এরপরে হচ্ছে কি দেওয়া আছে, আর্যাবর্ত বর্ণনম। আর্যাবর্ত বর্ণনম এ গঙ্গা ছাড়া কোন নদীর উল্লেখ পাওয়া যায়? আমরা যে আর্যাবর্ত বর্ণনম যে গল্পটি পড়েছি, সেখান থেকে জানতে পারি আর্যাবর্তে গঙ্গা ছাড়া আর একটি নদীর উল্লেখ পাওয়া যায়, সেটি হচ্ছে চন্দ্রভাগা। তাহলে কি হচ্ছে এ নম্বর, চন্দ্রভাগা। এবারে পদ্যাংশ থেকে কি দিয়েছে MCQ 2016-তে? পদ্যাংশ থেকে কি দিয়েছে, তব কৃপয়া। তব কৃপয়া কার কৃপায়? এখানে এ নম্বরে দেওয়া আছে শিবের, তারপরে হচ্ছে বিষ্ণুর, তারপরে হচ্ছে ইন্দ্রের। ডি নম্বরে আছে কারুরই নয়। আমরা শ্রী গঙ্গা স্তোত্রম পরে জানতে পারি যে গঙ্গার কৃপায়, কিন্তু এখানে 4টা অপশনের মধ্যে একটিতেও গঙ্গা নেই। তার মানে কি হচ্ছে কারুরই নয়। তাহলে কি হচ্ছে কারুরই নয়। এবারে হচ্ছে কি আছে পদ্মাংশ থেকে, ভগবদ গীতা কোন গ্রন্থের অংশ? ভগবদ গীতা বলতে শ্রীমৎ ভগবদ গীতা কোন গ্রন্থের অংশ? রামায়ণ, মহাভারত, গীতা, বেদ। তাহলে কি হচ্ছে, আমরা জানি যে শ্রীমৎ ভগবদ গীতা মহাভারতের ভীষ্ম পর্বের 25তম থেকে 42তম অধ্যায়, এটা শ্রীমৎ ভগবদ গীতা নামে পরিচিত। তো আর হচ্ছে কি হবে এখানে, কোন গ্রন্থ? মহাভারত। এবারে হচ্ছে কি আছে, শ্রী গঙ্গা স্তোত্রম এর রচয়িতা কে? শ্রী গঙ্গা স্তোত্রম এর রচয়িতা কে? আমরা গঙ্গা স্তোত্র যে পদ্যাংশটি আছে সেটা পরে জানতে পারি যে গঙ্গা স্তোত্রম এর রচয়িতা হচ্ছেন কবি শঙ্করাচার্য। পরে কি দেওয়া আছে, ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই? কি বললাম, ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই। অপশনে দেখো কি দেওয়া আছে, জীবের, অর্জুনের, কৃষ্ণের, জনকের। এটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা যে কর্মযোগ অধ্যায়, সেই অধ্যায় থেকে দিয়েছি। তাহলে আমরা পাঠ্যাংশ থেকে অর্থাৎ পদ্যাংশ থেকে পড়ে কি জানতে পারি, যে ভগবান শ্রীকৃষ্ণের এই ত্রিলোকে কোনো কর্তব্য কর্ম নেই। তাহলে কি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের, এখানে শ্রীকৃষ্ণের দেওয়া আছে। এবারে হচ্ছে পরের পেজে চলে যাই।
এবারে কি সাহিত্যের ইতিহাস থেকে, এবারে লক্ষ্য করো কি দেওয়া আছে, সাহিত্যের ইতিহাস থেকে। সাহিত্যের ইতিহাস থেকে কি দেওয়া আছে, দেখো প্রতিমা নাটকম কার রচনা, কি বললাম, প্রতিমা নাটকম কার রচনা, কালিদাস, ভাস, ব্যাস না কৃষ্ণমাচার্য। এটা কি হবে, প্রতিমা নাটক হচ্ছে ভাসের লেখা বা কবি ভাসের লেখা। তারপরে দেখো কি দেওয়া আছে, যে জ্যামিতি বিষয়ক গ্রন্থ কোনটি, নিচে 4টি গ্রন্থের নাম দেওয়া আছে, 4টি অপশন দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে জ্যামিতি বিষয়ক গ্রন্থ কোনটি, মানে যেখানে জ্যামিতি বিষয়ক আলোচনা আলোচিত হয়েছে সেরকম একটা গ্রন্থ। তাহলে এখানে কি দেওয়া আছে, অস্ত্রঙ্গা হৃদয়ম, শুল্বসূত্রম, লীলাবতী, এদের কোনোটি নয়। কি হবে, শুল্বসূত্রম, কারণ এই শুল্বসূত্রম যে গ্রন্থটি এখানে কি হয়েছে, এখানে হচ্ছে জ্যামিতি বিষয়ক আলোচনা আলোচিত হয়েছে, সেই জন্য কি হচ্ছে, বি হচ্ছে শুল্বসূত্রম। এবারে কি দেওয়া আছে 15 নম্বরে, কি দেওয়া আছে, অভিজ্ঞান শকুন্তলম। অভিজ্ঞান শকুন্তলম এর বিদূষকের নাম কি বললাম, সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে শেষ প্রশ্ন, এমসিকিউ শেষ প্রশ্ন, অভিজ্ঞান শকুন্তলমের বিদূষকের নাম কি হচ্ছে, বীরভদ্র, বসন্তক, মাধব্য, খপনক। তাহলে কি হচ্ছে, আমরা অভিজ্ঞান শকুন্তলম যে নাটকটি আছে মহাকবি কালিদাসের রচনা অভিজ্ঞান শকুন্তলম, এখান থেকে আমরা জানতে পারি যে অভিজ্ঞান শকুন্তলম নাটকের হচ্ছে বিদূষকের নাম হচ্ছে মাধব্য। তাহলে কি দেওয়া আছে, সিতে হচ্ছে মাধব্য। তো প্রিয় ছাত্রছাত্রী বিন্দু, যারা বা যাদের উচ্চ মাধ্যমিকে সংস্কৃত বিষয় আছে, আর যারা লাইন টু লাইন পড়ার সাথে সাথে, লাইন টু লাইন তো পড়েছো, কিন্তু তোমাদের মনে রাখতে হবে ভালো রেজাল্ট করার জন্য, কি বললাম, ভালো রেজাল্ট করার জন্য 2015 থেকে 2023 সাল পর্যন্ত PYQ সলভ করতেই হবে। তো এখানে এমসিকিউ এর যে 15টি প্রশ্ন আমি সুন্দরভাবে আলোচিত করলাম, এটা ভালো করে মনে রাখবে, কারণ মনে রাখলে কি হবে, তোমাদের হচ্ছে এখানে ভিডিওটা দেখার সাথে সাথে তোমাদের অভ্যাস হয়ে যাচ্ছে, মুখস্থ করতে হচ্ছে না। তো আর বাকি এই পার্টের যে বাকি 11টা এসিকিউ প্রশ্ন, এখানে 15টা, আর হচ্ছে এসিকিউ হচ্ছে 11টা, মোট 26 নম্বর, ওটা হচ্ছে অন্য একটি ভিডিওতে আসবে। সবাই চোখ রাখো দ্য ডিজিটাল এডুকেয়ারে, কারণ নিজেকে সঠিকভাবে প্রস্তুত করার জন্য, নিজেকে সাফল্যমণ্ডিত করার জন্য, কি বললাম, নিজেকে সঠিকভাবে প্রস্তুত করার জন্য, নিজেকে সাফল্যমণ্ডিত করার জন্য একটাই সেরা ঠিকানা, সেটা হচ্ছে দ্য ডিজিটাল এডুকেয়ার। এখানে শুধু সংস্কৃত বিষয় নয়, ফিলোসফি নয়, ভূগোল নয়, সব রকমের ভিডিও আসতে চলেছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক PYQ। তো ভিডিওটা শেষ করার আগে একটা কথা আমি বলছি, যারা এখনো পর্যন্ত দ্য ডিজিটাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল বা দ্য ডিজিটাল এডুকেয়ার ফেসবুক পেজে সাবস্ক্রাইব এবং ফলো করোনি, অবশ্যই ফলো করে রাখো নিজেকে সঠিকভাবে প্রস্তুত করার জন্য। তো ঠিক আছে, ধন্যবাদ।